বন্ধুরা, প্যাটার্নলেস বাজার এইরকমই হয়। আজকের দিনে আমরা কি দেখেছি, বড় সড়ো গ্যাপ ডাউন, তারপরে বাজার কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করে। আপনাদের সাথে শেয়ার করাই ছিল যে হাফ অ্যান আওয়ারের রেঞ্জটা ব্রেক করলে একটা ছোটখাটো স্ক্যাল্পিং মুভ পেতে পারেন। সেটা ঠিক এই জায়গায় ব্রেক করেছে, দেখতেই পাচ্ছেন। করার পরও 15 মিনিট কিন্তু আপসাইডের দিকের জন্য চলেছে। সামান্য কিছু স্ক্যাল্পিং যারা করে থাকেন তারা হয়তো পেয়েছেন। আজকের দিনে আমি এগেন্স্ট দ্য ট্রেন্ড, যেহেতু চলছিল বাজার এবং গ্যাপ ডাউনের পর উপরের দিকের জন্য বাউন্স হচ্ছিল, এখানে পার্সোনালি কোনো ট্রেড করিনি। তারপরে একটা ট্রেড বেরিয়েছিল, সেটা সেলিং সেটআপের উপর। সেটা হচ্ছে ঠিক এই রেঞ্জটা যখনই ব্রেক করে দিল, তারপরে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট কিন্তু আমরা পেয়েছি সেল সাইডের দিকে। তারপর প্যাটার্নের জন্যই অপেক্ষা করতে হয়, কারণ ইন্টারডে প্রাইস প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হলে সেখানেই কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি হয়। তো আজকের দিনে আমরা ওয়েট করেছি, তারপর দেখতে পেয়েছি কি এই প্যাটার্ন অনুযায়ী ওপরের দিকের জন্য বাজারের মুভ করতে পারে, এইরকম একটা পসিবিলিটিস তৈরি হয়েছিল। এবং সেই মুভটার ফার্স্ট টার্গেট এতটা পর্যন্ত, যেটা হচ্ছে 24,295। তারপরে যদি এই লেভেলটাকেও ব্রেক করে তাহলে 24,327 পর্যন্ত যাওয়ার জায়গা ছিল। আজকের দিনে কি দেখলাম, এর কাছাকাছি তো গেছে, মানে 24,280 পর্যন্ত তো গেছে, 80-81 পর্যন্ত। কিন্তু না ফার্স্ট টার্গেটের জায়গাটা মিট করেছে, না সেকেন্ড টার্গেট ছেড়েই দিন। তারপর দেখতে পেলাম কি এখান থেকেই তলার দিকের জন্য মুভ করতে শুরু করলো, এবং তারপরে একটা বাউন্স দেখেছেন। তারপরে এই সুইং লোটা ব্রেক করতে আমরা কিন্তু এখানেও একটা শর্টিং পজিশন তৈরি করতে পেরেছি, এবং এখানেও একটা ছোটখাটো মুভমেন্ট ক্যাপচার করা সম্ভব হয়েছে। এছাড়া কিন্তু আজকের দিনে বিশেষ কিছু ছিল না, ওভারঅল বাজার কিন্তু রেঞ্জ বাউন্ডের মধ্যেই ছিল। ব্যাংক নিফটিতে যদি দেখেন, ব্যাংক নিফটিতে গ্যাপ ডাউন হয়েছে, আপসাইডের দিকের জন্য যাওয়ার চেষ্টা করেছে, তলার দিকের জন্য মুভ হয়েছে, সেই মুভটাকে কাজ করা সম্ভব হয়েছে। ঠিক এই জায়গাটা ব্রেকের পর একটা কাজ করা সম্ভব হয়েছে। তারপর আবারও একটা এই রেঞ্জ তৈরি করেছিল, তারপরে ব্রেক করছিল। সেখানে কিন্তু আর কাজ করতে পারিনি, কারণ হচ্ছে এখানে নয়েজ ক্রিয়েট করছিল। আর নিফটির তুলনায় ব্যাংক নিফটিতে যেরকম মুভমেন্ট হওয়ার কথা সেরকম কিন্তু নর্মালি হচ্ছিল না। সুতরাং এখানে ব্যাংক নিফটিতে একটা ট্রেডই হয়েছে এই জায়গাটাতে। আর নিফটির ক্ষেত্রে যদি দেখেন, তাহলে এখানে একটা ট্রেড হয়েছে, এখানে একটা আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট ক্যাপচার করতে পেরেছি। কিন্তু এই যে তলার দিকের জন্য বেশ কিছুটা পড়ে যাওয়ার পর আর একটা কিন্তু এন্ট্রি সেলিং সাইডের দিকে হয়েছে, মানে তিনটে ট্রেড হয়েছে। আর হাফ অ্যান আওয়ারের রেঞ্জ যদি দেখেন, তাহলে 4 নম্বর ট্রেডটা হতে পারতো ছোটখাটো পয়েন্ট, এবং এগেন্স্টটা ট্রেন্ড চলছিল, সেই জন্য আর আমি পার্সোনালি করিনি। এবার কালকের জন্য যদি দেখেন, তো কালকের জন্য সিচুয়েশন কি আছে এখানে নিউজ বলতে, আপনারা যদি দেখেন এখন সিজফায়ার চলছে ইরান আর আপনার আমেরিকার মধ্যে। তো এই সিজফায়ারটা কত দিন পর্যন্ত চলবে কেউ জানে না, কবে ভেঙে যাবে সেটাও কেউ জানে না। সুতরাং যে কোনো দিন দেখতে পারেন যে যুদ্ধ আবারও ফুল ফেজে শুরু হয়ে গেল, আর দেখলেন মার্কেটের মধ্যে নেগেটিভ সেন্টিমেন্ট শুরু হয়ে গেল, সেখানে অনেক বড় বড় গ্যাপ ডাউন এবং তলার দিকের জন্য ডিপ নিতে থাকে। আবার এটাও হতে পারে যে এইরকম সিচুয়েশন চলতে চলতে আস্তে আস্তে নর্মাল হয়ে গেল, তখন বাজার কিন্তু বাজারের মতন কাজ করবে, রিয়াকশনও কিন্তু নর্মাল টেকনিক্যাল ওয়াইজ দেবে। আজকে টেকনিক্যাল ওয়াইজ মুভমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুরোপুরি কিন্তু হয়নি। আগের দিন আমরা দেখছিলাম কি একটা টেকনিক্যালি প্যাটার্ন তৈরি হবে হয়তো বাজারের মধ্যে, সেই জায়গাটা কিন্তু তৈরি হলেও কিন্তু ওই জায়গাটা থেকে তলার দিকের জন্য ডিপ নিচ্ছিল। তো এইরকম সিচুয়েশন তো তৈরি হয়েই আছে অলরেডি বাজারের মধ্যে। এখানে আজকের দিনে যদি দেখেন, আজকের দিনে কিন্তু কোনো ট্রেডিং সেট আপের জন্য নর্মালি কিছু বলা যাবে না, কারণ এখানে প্যাটার্নলেস আবারও হয়ে পড়েছে। এখানে আবারও ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু ট্রেডিং সেট আপ আপনাকে ওপেন করতে হবে। হতেই পারে যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলে গেল, হতেই পারে আরো গ্যাপ ডাউনের সঙ্গে খুলে গেল, হতেই পারে ফ্ল্যাট খোলার পর তলার দিকের জন্য মুভ করলো, কারণ এটা এই যে মুভটা আপসাইড থেকে তলার দিকের জন্য দেখছেন, এটা হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী। এখানে কিন্তু র্যালি ফেজের মুভমেন্ট দেখছেন। এই মুভমেন্টটা এখানেই সমাপ্ত হলো, নাকি আরো দূর তলার দিকের জন্য যাবে সেটা কিন্তু কেউ জানে না। বা গ্যাপ আপের সঙ্গে খুলে গেল, তারপর দেখলেন যে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী একটা বুলিশ প্যাটার্ন তৈরি করে দিল, তার মুভমেন্ট আপসাইডের দিকের জন্য হতে পারে। সুতরাং ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপরেই কিন্তু কালকের দিনেও আপনাকে ভরসা রাখতে হবে। এবার যদি বলেন যে বাজে যুদ্ধের পরিস্থিতি অনুযায়ী কি বড় মুভমেন্ট হওয়ার চান্স আছে, টেকনিক্যালি চার্ট অনুযায়ী যদি দেখেন, টেকনিক্যালি চার্ট অনুযায়ী এখানে কিন্তু খুব বড় মুভমেন্ট হবে না, এইরকমই নয়েজ টাইপের ট্রেডিং হবে। যদি প্যাটার্ন তৈরি হয়, নয়েজ যদি কম থাকে, যেমন ব্যাংক নিফটিতে নয়েজ দেখতে পাচ্ছেন, এরকম যদি নয়েজ থাকে তাহলে ট্রেডিং করা উচিত হবে না। আর যদি নিফটির মতন যদি সুন্দর একটা প্যাটার্ন ছোট ফ্রেম হলেও যদি তৈরি করে, তাহলে সেখানে কিন্তু ট্রেডিং সেট আপ তৈরি করার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়।
এবার ব্যাংক নিফটি এবং নিফটির ক্ষেত্রে যদি আমরা ধরি যে কালকের দিনে গ্যাপ ডাউন হবে, তাহলেও ভুল প্রমাণিত হতে পারে, আবার গ্যাপ আপ হলেও কিন্তু ভুল প্রমাণিত হতে পারে। তার মানে আপাতত উপর থেকে তলার দিকের জন্য বাজার আস্তে আস্তে করে নামছে, সেখানে নয়েজ ক্রিয়েট করছে। এবার যদি আমরা দেখি যে কোনো কারণে গ্যাপ আপ বাজার খুলে গেছে, কার উপর? ঠিক এই রেঞ্জটার উপর, যেটা হচ্ছে 24,220, এই রেঞ্জটার উপর গ্যাপ আপ খুলে গেছে, কন্টিনিউ সাসপেন্ড করছে, তাহলে আপসাইডে 24,280, 300 বা 24,327 এইরকম জায়গার কাছাকাছি পর্যন্ত চলে যেতে পারে। আবারও যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ আপ হয়েছে, কিন্তু এই সুইংটাকেই ব্রেক করতে পারেনি, যেটা হচ্ছে 24,220, তাহলেও লুপ বানিয়ে তলার দিকের জন্য ডিপ করতে পারে। এবার কতটা পর্যন্ত পড়বে সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখে আপনাকে বলতে হবে। আর সরাসরি যদি গ্যাপ ডাউনে খোলে তাহলে হাফ অ্যান আওয়ার ওয়েট করবেন। যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর হাফ অ্যান আওয়ারের রেঞ্জটাও তলার দিকের জন্যই ব্রেক করছে, তাহলে সেখানে সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। আর যদি দেখেন যে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ আপসাইডের দিকের জন্য ব্রেক করছে, সেখানে কিন্তু খুবই ছোট কোয়ান্টিটিতে ট্রেড ধরলেও ধরতে পারেন, আদারওয়াইজ অ্যাভয়েড করবেন। আজকের দিনের মতন, আজকের দিনে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর আপসাইডের দিকের জন্য হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করেছে, সেখানে একটা ট্রেডিং সেট আপ ধরলে হয়তো 5-7 পয়েন্ট 8 পয়েন্টের একটা হয়তো মুভমেন্ট পাওয়া গেলেও যেতে পারতো। এগেনস্ট দ্য ট্রেন্ড ছিল যেহেতু এখানে আমরা কাজ করিনি, এইরকম কিন্তু অ্যাভয়েড করা আপনাকেও শিখতে হবে। কারণ টেকনিক্যাল অনুযায়ী যদি বাজারকে দেখেন, তবেই কিন্তু এই বাজার থেকে আপনি সার্ভাইভও করতে পারবেন, ছোটখাটো প্রফিটও বানাতে পারবেন কোনো কোনো দিন। আর ম্যাক্সিমাম দিন যেখানে বাজারে ট্রেন্ড থাকবে না বা বাজার নড়তে চাইবে না বা প্রচন্ড বেশি নয়েজ থাকবে, সেখানে হয়তো ট্রেডিং সেট আপ তৈরিও হবে না। কারণ এই ফেজগুলোকে আপনাকে, যদি আপনি ভালোভাবে এই ফেজগুলোকে কন্ট্রোল করতে পারেন, কোন দিনে কাজ করবেন কি করবেন না, কারণ এই মাসটা যদি ভালো করে দেখেন, ট্রেডিং সেট আপের থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু প্রফিট যেরকম হয় একদিনে বা দুদিনে বা এক সপ্তাহের মধ্যে, সেই জায়গাটা এক মাস ধরে এখনো পর্যন্ত দিতে পারেনি। একটা কোনো ভালো ট্রেডিং সেট আপ কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি। হ্যাঁ, এইরকম করতে করতে হয়তো একটা ভালো ট্রেডিং সেট আপ দিয়ে দিল, সেখানে কিন্তু আপনার ভরসাও জাগবে না। তখন ভরসা জাগতে গেলেও আপনাকে বাজারের মধ্যে প্রতিনিয়ত মার্কেটের যে রেঞ্জ আছে সেই রেঞ্জ অনুযায়ী পারফরমেন্স দিতে হবে। সেই পারফরমেন্স কিন্তু এখনো সেন্টিমেন্ট বেস কিছুটা হলেও হয়ে আছে। সুতরাং এই যে সিচুয়েশন গুলো তৈরি হয়ে আছে, তার এফেক্ট কিন্তু বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কিরম ভাবে? না, আপ সাইডে কখনো মুভমেন্ট, ডাউন সাইডে কখনো মুভমেন্ট, কোনোদিন প্যাটার্ন তৈরি হচ্ছে, কোনোদিন হচ্ছে না। সেই সব জায়গাগুলোকে নিয়েই কিন্তু দেখতে এবং জানতে হবে, শিখতে হবে, তারপরেই কিন্তু আপনি কাজ করতে পারবেন। আর যারা যারা ফোন করছিলেন বা মেসেজ লিখে পাঠিয়েছিলেন যে কবে থেকে ক্লাস শুরু হবে, মোটামুটি 4 জন অলরেডি যোগাযোগ করেইছিলেন, আরো 2 জন অলরেডি ফোন নাম্বার লিখিয়ে রেখেছেন। তো যে 4 জন অলরেডি মানে কোর্স ফি জমা করে জয়েন করেছেন, তাদেরকে পুরাতন ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হয়েছে এবং মে মাস থেকে শুরু হবে নেক্সট ক্লাস, এবং সেখানে জয়েন করার চেষ্টা করবেন। আমি আগামীকাল বা পরশু দিন ডিটেলস আপনাদের এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করে দেবো। এবং যারা যারা চাইছেন যে টেকনিক্যালটা প্রপার ওয়েতে শিখতে, তারা অবশ্যই যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, বিশেষ কিছু বলার নেই, এবং ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কাজ করতে হচ্ছে। এবং যদি দেখেন যে কালকের দিনের জন্য যদি আজকের দিনে দেখতাম যে এই জায়গাটার কাছাকাছি গিয়ে বন্ধ করেছে, তাহলে এখানে চান্সেস ছিল আপনাদের সাথে শেয়ার করার যে এখানে একটা যদি ইন্টারডেতে লুপ তৈরি হয়, তারপর তলার দিকের জন্য আসতে পারে, বা এই লেভেলটাকে ব্রেক করে যদি চলে উপরে এই সব জায়গা থেকে তলার দিকের জন্য করতে পারে। কিন্তু আজকের দিনে ছোট প্যাটার্ন তৈরি হয়ে এবং পুরোটাই কাজ হয়ে গেছে যেহেতু, সুতরাং নেক্সট দিন আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের ওপরেই। ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম ধরনের ট্রেড বেরোবে সেই অনুযায়ী কাজ করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।